নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। ভোট হয়ে যাওয়ার পর সবাইকে আরসিতে এসে আপনাদের ইভিএম সহ অন্যান্য পেপার কিন্তু জমা দিতে হয় বিভিন্ন প্যাকেটের মাধ্যমে। এবার সেই প্যাকেটগুলিতে কি কি ফর্ম থাকছে এবং সেখানে কতগুলি করে থাকছে সেটা একবার জেনে নেওয়া যাক। তবে এবারের ভোটে অন্যান্য ভোটের যেমন হয়েছে এবারও ভোটে সেই একই রকম হচ্ছে, তবে এবারের ভোটে অতিরিক্ত কোনো প্যাকেট হচ্ছে কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। এবারের ভোটে 6টি প্যাকেট কিন্তু আপনাদেরকে দেয়া হবে, অর্থাৎ যারা ভোট কর্মী আছেন, যারা ভোট করাতে যাবেন, ওনাদের আরসিতে এসে 6টি প্যাকেটে আপনাদের কিন্তু জমা করতে হবে এবং কোন প্যাকেটটি খুব ভালোভাবে আরসিতে দেখা হবে সেটাও আপনাদের আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। প্রথম প্যাকেট কি থাকছে না, প্রথম প্যাকেটে থাকছে সাদা রঙের একটা প্যাকেট থাকছে। এটা ইভিএম পেপারস এর মধ্যে থাকবে। এটা এর মধ্যে কটি আইটেম থাকছে না, 3টি আইটেম এর মধ্যে থাকছে। সেটা কি কি? 17C, প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3 অ্যান্ড এনভেলপস উইথ মকপল স্লিপ। এরপর আছে 2 নম্বর প্যাকেট। 2 নম্বর প্যাকেট কি হবে? এটাও কিন্তু সাদা রঙের হবে। এখানে এটা হচ্ছে গিয়ে স্কুটনি কভার। এখানে কিন্তু 4টি আইটেম থাকবে, অর্থাৎ 4টি ফর্ম এখানে কিন্তু থাকবে। কি? প্রিসাইডিং অফিসার ডায়েরি 17A, 14A এবং ভিজিট সিট। আপনার কিন্তু এনভেলপের ওপরে লেখা থাকবে যে কোন কোন ফর্ম এনভেলপের মধ্যে ঢোকাতে হবে, সেটা কিন্তু লেখা থাকবে। থার্ড পেপার, থার্ড যে প্যাকেট থাকছে সেটা কেমন দেখতে হবে? সেটা সাদা রঙের হবে। এটা হচ্ছে স্ট্যাটুটারি কভার। এর মধ্যে কিন্তু 5টি আইটেম থাকবে। কি কি থাকবে? মার্ক কপি, ভোটার স্লিপ মার্ক কপি মানে যেটা ফার্স্ট পুলিং অফিসার যে ভোটার লিস্টে দাগ দিয়েছেন সেই মার্ক কপি, ভোটার স্লিপ, আনইউজ টেন্ডার ব্যালট অ্যান্ড 17B আনইউজড টেন্ডার ব্যালট ফর্ম 14। এই 5টি আইটেম কিন্তু থার্ড প্যাকেটে থাকছে, অর্থাৎ স্ট্যাটুটারি কভারে, যেটা সাদা রঙের হবে। এরপর আসি ফোর্থ পেপার, যেটা হবে ইয়েলো কালারের, যেটা নন স্ট্যাটুটারি কভার। এখানে থাকবে 11টি আইটেম, অর্থাৎ 11টি ফর্ম সহ 11টি আইটেম কিন্তু এর মধ্যে থাকছে। কি না, ওয়ার্কিং কপি, তারপর ফর্ম 10, ইডিসি, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন, রিসিভ বুক অ্যান্ড ক্যাশ, unused and damaged paper seal and special tag, unused voter slip, underage declaration and list, 49MA ASD declaration letter to SHO। অর্থাৎ 11টি আইটেম থাকছে 4 নম্বর প্যাকেটে, যেটা হলুদ রঙের হবে। এরপর আসি 5 নম্বর পেপার, সরি 5 নম্বর প্যাকেট। 5 নম্বর প্যাকেট কেমন দেখতে হবে না, এটা ব্রাউন কালারের দেখতে হবে। এটা কি? অ্যাজ হ্যান্ডবুক অ্যান্ড ম্যানুয়াল, অর্থাৎ প্রিসাইডিং অফিসের যে হ্যান্ডবুক থাকে সেই হ্যান্ডবুক এবং ম্যানুয়াল। এটা 3টের বেশি আইটেম থাকছে। এখানে বাকি যে সমস্ত আইটেমগুলি আছে তার মধ্যে কিছু কিছু জিনিস এখানে দেয়া আছে। এটা 3-এর বেশি আইটেম হবে, যেমন হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন, চেকলিস্ট, ডু অ্যান্ড ডাস এটসেট্রা, ইঙ্ক, তারপর স্ট্যাম্প প্যাড, এগুলো কিন্তু এখানে থাকবে। মানে অতিরিক্ত যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো এর মধ্যে কিন্তু থাকবে। এবার 6 নম্বর প্যাকেটটা কি? এটা ব্লু কালারের, অর্থাৎ আদার মেটেরিয়াল যা আছে এবং বাকি যে সমস্ত আছে ক্যান্ডেল, তারপর আনইউজড ফর্ম, মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, এই সমস্ত যা কিছু আছে বাকি সমস্ত কিছু কিন্তু 6 নম্বর প্যাকেটের মধ্যে যাবে, যেটা ব্লু রঙের হবে এবং প্যাকেটের ওপরে কিন্তু লেখা থাকবে। এবার আপনাদের যেটা আমি বলেছিলাম যে খুব ভালোভাবে বিষয়টি একটু শুনুন। সেটি হচ্ছে গিয়ে যে 1 নম্বর প্যাকেটটি আছে, অর্থাৎ হোয়াইট কালারের ইভিএম পেপার। আবার বলছি, 1 নম্বর যে প্যাকেটটি আছে যেটা হোয়াইট কালারের ইভিএম পেপার, যেখানে 3টি আইটেম থাকছে, এইটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ফর্মগুলি ফিল আপ করবেন এবং এই প্যাকেটের মধ্যে ঢোকাবেন। আরও একটি বিষয়, কারণ এগুলোই আরসিতে ওনারা কিন্তু যারা জমা নেবেন সেই অফিসাররা এটা কিন্তু ভালো করে চেক করবেন। আরেকটি বিষয়, যতগুলো আমি প্যাকেট বললাম ততগুলো প্যাকেট আপনারা কিন্তু কখনোই বুথে বসে সিল করবেন না। আপনারা
ফর্ম এবং অন্যান্য জিনিসপত্র যে যে প্যাকেট আছে সেই প্যাকেটের মধ্যে ঢোকাবেন, ঢুকিয়ে প্রিসাইডিং অফিসার ভালো করে দড়ি দিয়ে বেঁধে আপনারা আরসিতে নিয়ে আসবেন। আরসিতে আসার পর ওনারা যেভাবে বলবেন এবং যে যে প্যাকেটগুলি সিল করতে বলবেন আপনারা সেই প্যাকেটগুলি সিল করে তারপরই জমা দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, তাতে কিন্তু কাজ আপনাদের তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি জমা দিয়ে সারাদিনের যে ক্লান্তি সেই ক্লান্তি থেকে মুক্তি পাবে। ভোট সম্পর্কে আরও যদি কোনো কিছু তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।